দেশের আলেম ওলামা পীর মাশায়েখরা সবসময় কি করেছে? হাত চিত করে বসে থাকতো। এখন আলেম ওলামারা ভোট করা শিখেছে, ভোট করছে। আজকে বাংলাদেশে জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজ করতে যে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে, বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করছে। এটা আল্লাহ রসুলের আদর্শ ছিল, আল্লাহ রসুলের চরিত্র ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, ফকিরহাট থানা জামাতের সংগ্রামী আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জেলা জামাতের সংগ্রামী আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মাওলানা রেজাউল করিম, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আর যারা শুনছেন, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিরাতুন নবী মাহফিল আসলে একটু সময় নিয়ে কথা বলতে হয়। জিলামির সাহেবও তেমন সময় পেলেন না, আর মাগরিবের নামাজেই শেষ করতে হবে। আমাদের তাড়া ছিল, এই কারণেই এই সমস্যাটুকু হয়েছে। সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, যদি জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করতে চাই, আমাদের একটা ধারণা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, নবুয়াত এবং নবুয়াতের পরবর্তী জীবন। কিন্তু নবুয়াত পর্যন্ত যে আমরা থেমে যাই এবং সিরাত এটাকেই আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত পর্যন্তই হচ্ছে আমাদের সিরাত, পরেরটুকু আর সিরাত নয়, কারণ ওইটুকু আলোচনা করতে গেলে একটু সমস্যা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনায়ক হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অর্থনীতিবিদ হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন প্রতিষ্ঠার যে সংগ্রাম এবং ন্যায় বিচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কার, যুদ্ধ কৌশল, তিনি যে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এইভাবে যদি একটা একটা করে আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা, পুরো জীবনটা হচ্ছে সিরাত। সেই দিকে আমরা যাই না, কারণ আমরা আলোচনায় অভ্যস্ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওই পর্যন্ত, তারপরে আর আমাদের মুখ থেকে কথা বের হয় না, কারণ আমাদের চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, ওয়াজের আর দাওয়াত আমরা পাই না। এরপরে আলোচনা করতে গেলে জনপ্রিয়তা হারাতে হয়। এই জন্যে এই আলোচনার মধ্যে, সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু অল্প সময়ে, সেজন্য আমি আপনাদের সামনে কয়েকটি কথা, অল্প ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে প্রথম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার সময়ে মক্কার যে অবস্থা ছিল আয়ামে জাহিলিয়াত, এখানে জীবন্ত কবর দেওয়া হতো কন্যা সন্তানকে, সুদের সিলসিলা জারি ছিল, লজ্জাহীন একটি সমাজ ব্যবস্থা ছিল, মানুষ বিক্রি হতো পশুর ন্যায় বাজারে ঘাটে। এমন একটি অবস্থায় মানুষের কোনো অধিকার ছিল না। আল্লাহ রসুল তার জীবনে শুরুতেই অল্প বয়সে তার মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করত, কিভাবে এই মক্কা, এই কাবাঘরে লাত, মানাত, হবল, উজ্জা, এইগুলো 360 মূর্তি, যা মানুষের কোনো কল্যাণ করতে পারে না, এই সমাজটাকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে এই সমাজকে জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তাই তিনি পেরেশানির সাথে ছুটতেন। তাই তিনি হাজরে আসওয়াদ স্থাপনে ন্যায় প্রণতা দেখিয়েছিলেন। শুধু তাই নয়, হেল্পফুল ফুজুল গঠন করে তিনি মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তার সকল কিছু ব্যর্থ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হওয়ার পরে, কারণ ব্যর্থ হয়েছে এই কারণে, মানুষের মস্তিষ্ক প্রসূত আদর্শ দিয়ে মানুষকে কখনো মুক্তি দেওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে মানুষ পরিচালনার জন্য যে বিধান, এই বিধান ছাড়া মানুষকে মুক্তি দেওয়া যায় না। তাই রসুলের মস্তিষ্ক প্রসূত ওই হিলপুল ফুজুল কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসে 3 দিন হেরা গুহায় চলে যেতেন।
মুরাকাবা করতে, মুশাহাদা করতে, চিন্তা করতে, পেরেশানির সাথে তিনি সেখানে বসে ধ্যান করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের ওই আদর্শের অনুসারী হিসাবে ওই নিয়মেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 বছর কেটে গেল। একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতে পেলেন জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসেছে। তিনি বললেন ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার পরে উত্তর দেওয়ার পরে 3 বার এইভাবে বললেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একটু আলতো করে জিবরাইল আলাইহিসসালাম আলিঙ্গন করলেন, বুকের সাথে একটু চাপ দিলেন ভালোবাসার হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বললেন ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন। আমি একটু দ্রুত বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাতে ফিরলেন, বাড়িতে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর। 15 বছরের ডিফারেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনকে আশঙ্কা করছি, ভয় করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আল্লাহর কসম, মা ইখদিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। বড় একটি হাদিস, বড় একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 15 বছর খাদিজাকে স্ত্রী হিসাবে পেয়েছেন এবং তার ঘর করছেন, তার আগেও অনেক জীবন চলে গিয়েছে, তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা পয়েন্ট বললেন। লা তাসিউল রহম, আপনি রক্তের সম্পর্ক অটুট রাখেন, রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। একটা সাবজেক্ট, রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। এখানে অনেক কথা আছে, আমি ওই দিকে যাব না। দ্বিতীয় যেটা হচ্ছে তাহমিলুল কাল্লা, সর্বহারাদের বহন করেন। রাসূলের জীবনে সর্বহারাদের বহন করতেন তিনি। অতাকসিবুল মাদুম, তিনি বেকারত্ব দূর করতেন। কর্মহীন মানুষকে কর্মক্ষম করে তুলতেন। একজন কাঠুরিয়া রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিচ্ছু নেই, খাবার কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়িতে কি আছে? তিনি ভিক্ষা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়িতে কি আছে? বলল আমার একটা চাদর আছে। চাদর 80 দিরহাম দিয়ে বিক্রি করলেন। কুড়াল কিনে আনতে বললেন, বাজার করে আনতে বললেন। রাসূল নিজে হাতে কুড়ালের আছাড়ি লাগালেন, লাগিয়ে তিনি কি করলেন, ওকে বললেন যাও কাঠ কাটতে যাও, কাঠ কেটে খাও। কাঠ কাটতে গেলেন। এরপরে তিনি ফিরে আসলেন বাজার ঘাট করে। তারপরে 200 দিরহামের মতন তার অতিরিক্ত থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাহমিলুল কাল্লা শুধু নয়, তাকসিবুল মাদুম, তিনি কর্মহীন মানুষকে কর্মক্ষম করে তুলতেন। তিনি বেকার সমস্যার সমাধান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসময় দেখেছি আমাদের হাত ফুট হতো না, বুট শুধু সিট। এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখরা সবসময় কি করেছে, হাত সিট করে বসে থাকতো। এখন আলেম ওলামারা ভুট করা শিখেছে, ভুট করছে। আজকে বাংলাদেশে জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজ করতে যে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে, বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করছে। এটা আল্লাহ রসুলের আদর্শ ছিল, আল্লাহ রসুলের চরিত্র ছিল। আর তাকরিউজ যায়েব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিতে উস্তাদ ছিলেন, খুবই কাছাকাছি থাকতেন। আমরা যারা সাবা মুআল্লাকা পড়েছি সেখানে ইমরুল কায়েস তরফা জোহাইরের যে কবিতা, সেই কবিতার মধ্যে আমরা মেহমানদারির কুকুরের ঘেউ ঘেউ ওই দিকে যাব না, এটা আমরা সেখানে পড়েছি। সৌদি আরবের মানুষের মেহমানদারির অবস্থাটা কি আল্লাহ রসুল সেরকম ছিলেন। ওয়াতাইনু আলা নাইবিল হক, ভালো কাজে মানুষকে তুমি উৎসাহিত করো, ভালো কাজে সাহায্য করো। রসুলকে নিয়ে ওরাকার কাছে গেলেন। ওরাকা তৎকালীন সময় খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী, সবচেয়ে আলেম, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। খাদিজা তাকে নিয়ে গেলেন। সমস্ত ঘটনা খুলে বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন অকালা উরাকাতুন হাযান নামুস, ওরাকা বললেন এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, নাজ্জালা আলা মুসা, মুসার পরে নাজিল করা হয়েছিল ইয়া লাইতানি ইয়াকুনু হাইয়ান, হায় আফসোস যদি আমি জীবিত থাকতাম। ইয়া লাইতানি ইয়াকুনু জাজান, হায় আফসোস যদি আমি যুবক থাকতাম। ইজ ইউখরিজুকা কওমাকা, তোমার কওম তোমাকে যখন বের করে দেবে। এই জায়গাটুকু
ইউখরিজুকা কওমাকা, তোমার কওম জমাত তোমাকে বের করে দেবে। রাসূল চিন্তা করলেন আমি আলামিন, আমি হাজরাত স্থাপন করেছি, সবাই আমাকে ভালো বলে জানে, আলামিন এত বিশ্বাসী, আওয়া মুখরিজিয়াহুম, রাসূল বললেন আমাকে বের করে দেওয়া হবে। বললেন লাম ইয়াতি রাজুলুন কত্তুন বিমিসলি মা জেতা ইল্লা উদিয়া, তুমি যা নিয়ে এসেছো, এই আদর্শ যারা নিয়ে এসেছে, কাউকে শত্রুতা ছাড়া ছেড়ে দেয়া হয়নি। আজকে ভালো করে বুঝতে হবে, আমরা যারা ওয়াজ করি, দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করে কারাগারে যেতে হয়, আমির হামজা ওয়াজ করে কারাগারে যেতে হয়, আর যারা ওয়াজ করে আর কারাগারে দেয় না, হালুয়া রুটি পায়, লাখ লাখ টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি করে, খুব কি সুন্দর, কেন তাদের শত্রু নেই? কেন তাদের শত্রু হলো না? ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে শত্রু আসলো, মুসার জীবনে শত্রু আসলো, ঈসা আলাইহিসসালামের জীবনে শত্রু আসলো, কিন্তু কেন আজকে আলেম উলামারা একেবারে নির্দ্বিধায় কথা বলে চলে যায়? সূরা বনী ইসরাঈলের 72, 73, 74 নম্বরে স্পষ্ট করে বলা হয়েছে, ওরা চেয়েছিল তোমাকে ওয়াইন কাদু লিয়াফতিনুনাকা, ওরা চেয়েছিল তোমাকে একটু বিচ্যুতি ঘটাতে, কিন্তু যদি তুমি, আমি যা নাযিল করেছি তার মধ্যে ভেজাল ঢুকিয়ে যদি তুমি ভেজাল ঢুকাতে, তাহলে লাত্তা খাজুকা খালিল, তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করত। তাই তো আজকে আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। ওয়াজের মাহফিলে 2 ঘন্টা, আল্লাহ আকাশে না নিচেই, ওয়াজের মাহফিলে 2 ঘন্টা, রসুল নূরের তৈরি না মাটির তৈরি, কত সুন্দর কথা, 2 ঘন্টা আলোচনা করে চলে যাবে, আর কেউ ওখানে, আর ওরা বলবে যে ভালো কাজ, ভালো কথা, সব কিছু ঠিক আছে, শত্রুরা কোনোই নড়াচড়া করবে না। সম্মানিত ভাইরা, ভেজাল যেখানে আছে, ভেজাল ঢুকিয়েছে, সেখানেই শত্রু নেই, মিত্র হয়ে গিয়েছে। ইতিপূর্বে আমরা সেটা দেখতে পেরেছি। সংগ্রামী ভাইরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2-3টি ঘটনা, যেহেতু সময় একবারে দ্রুত এগিয়ে চলে যাচ্ছে, আজান হবে। সুমামা বিন উসাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নজদের গভর্নর, ইয়ামামার গভর্নর, খেজুরের বাগান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অভিযান প্রেরণ করলেন। তারা, সেটা তো আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু, শেষ করে দিলেও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা বিন উসাল তাকে কি করলো, গ্রেফতার করে নিয়ে আসলো এবং কাবা ঘরের খুঁটির সাথে বেঁধে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন সুমামাকে বেঁধে রাখা হয়েছে। তিনি কি করলেন, তার দড়িগুলো খুলে দিলেন, খুলে দিয়ে বললেন কি করেছো তোমরা, এ তো ইয়ামামার সর্দার, খেজুর বাগানের মালিক। তাই তিনি কি করলেন, তাকে নিয়ে একটা রুম দিলেন, বকরির দুধ পান করার ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামা তুমি কি চাও? সুমামা বললেন, আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমাকে মাফ করে দিতে পারেন, আপনি আমাকে প্রাণ খুলে আমার কাছে চান, আপনি বিনিময় নিতে পারেন, যা চাইবেন আমি তাই দেবো। 3 দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর 3 দিন চলে যাওয়ার পরে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামাকে বললেন, তুমি যাও। খুব সংক্ষেপে বললাম, তুমি যাও। চলে যাচ্ছে, কিছু দূর যে আবার ফিরে আসলো, ফিরে আসে বললো, আপনার মতন আচরণ, আপনার মতো মেহমানদারি, এত সুন্দর আলোচনা, এত সুন্দর ব্যবহার আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এইটা যদি হয় আপনার আদর্শ, আমি চলে যাচ্ছি কেন? তাই বললো যে আমাকে আপনি মুসলমান বানিয়ে দিন, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। তিনি বললেন, কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়ায় জিরো থেকে শুরু করতে চায়, যারা জিঘাংসার রাজনীতি বন্ধ করতে চায়, যারা ফিজারের যুদ্ধে, যে যুদ্ধ 40-50 বছর ধরে আয়ামে জাহেলিয়াতে যুদ্ধ চলতো, সেই যুদ্ধ বন্ধ করতে চায়, তাদের শুধু এই আদর্শ, এমন আদর্শ, এমন আচরণ, এমন ব্যবহার দুনিয়ার আর কোনো আদর্শের মধ্যে নেই। অথচ আল্লাহ রাসূল কি আচরণ করলেন, একজন মুসলমানদের হত্যাকারী সুমামা বিন উসালকে মাফ করে দিয়ে তিনি এমন আদর্শের প্রকাশটা দেখালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্যে আমাদেরকে আল্লাহ রসুলের এই আদর্শের কাছে ফিরে আসতে হবে, আমাদেরকে মানুষকে ক্ষমা করে দিতে হবে। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।